স্বপ্নের দেশ ইতালি পাড়ি জমাতে গিয়ে একের পর এক মৃত্যুর ঘটনা বাড়ছে। কখনো ভূমধ্যসাগরে নৌকাডুবি, আবার কখনো দালালদের নির্যাতনে মৃত্যু। এবার সেই তালিকায় যোগ হলো মাদারীপুরের 25 বছর বয়সী যুবক সজীব সর্দার। স্বজনরা জানান, মাদারীপুরের শিবচরের চানমিয়া সর্দারের ছেলে সজীব সর্দারকে ইতালি নেয়ার প্রলোভন দেখায় সদর উপজেলার দালাল বোরহান ব্যাপারী। চুক্তি অনুযায়ী বোরহানকে 25 লাখ টাকা তুলে দেয় পরিবার। 4 মাস আগে সজীবকে সরাসরি ইতালি না পাঠিয়ে লিবিয়ায় পাঠায় দালাল চক্র। সেখানে বন্দিশালায় জিম্মি করে নির্যাতনের ভিডিও পাঠিয়ে পরিবার থেকে দফায় দফায় আদায় করা হয় 25 লাখ টাকা মুক্তিপণ। আরও মুক্তিপণ দাবি করলে পরিবার দিতে না পারায় ব্যাপক নির্যাতন করলে অসুস্থ হয়ে পড়ে সজীব। গত বুধবার লিবিয়ার একটি সড়কের পাশে সজীবকে ফেলে রেখে যায় দালাল চক্র। সেখানে স্থানীয় একটি হাসপাতালে সজীবকে ভর্তি করেন এলাকাবাসী। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। মৃত্যুর খবর পরিবারে আসলে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। পথে রাখিয়া মায়ের দস্ত করে অনেক পরা মারছে, মায়ের চলে আবার বলে দুনিয়া মানে বিদায় করে গেছে। পরে অত্যাচার করে অসুস্থ হয়ে গেছে, পরে মায়ের ফেলাই থইছে, পরে দেশে একজনে নিয়ে তার রুমে রাখছে। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি নিহতের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি স্বজন ও এলাকাবাসীর। আমরা বোরহান দালালের বিচার চাই আর ফাঁসি চাই। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ। পরিবারের কাছ থেকে আমরা একটা নিয়মিত মামলা রুজু করব, আর আইনগত ব্যবস্থা যে সর্বোচ্চ করার দরকার আমরা এটা করব। এর আগে গত 4 মার্চ লিবিয়া হয়ে ইতালি যাবার পথে ভূমধ্যসাগরে ইঞ্জিন চালিত নৌকায় আগুন ধরে মারা যান মাদারীপুরের আরও 2 জন। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।